বিষয় যেটা আমরা দেখতে পাই যে এই বললা মায়ের যে পুজো, এই পুজো দেখা গিয়েছে প্রতিদিনই বললা মায়ের পুজো হয়ে থাকে। সকাল সন্ধ্যা নিত্য পুজো হয়ে থাকে। বিশেষ করে প্রতি শুক্রবার এই পুজোতে সেখানে অন্নভোগ দেওয়া হয় এবং সেখানেও হাজার হাজার পুণ্যার্থীর সেখানে সমাগম ঘটে। এই প্রতি শুক্রবারের যে পুজো আর মায়ের যে বিশেষ পুজো, প্রধান পুজো অর্থাৎ হচ্ছে রাস পূর্ণিমার পরের শুক্রবারের যে পুজো, এই দু পুজোর মধ্যে ভোগ নিবেদনের ক্ষেত্রে কি কি পার্থক্য রয়েছে এবং তার বিশেষত্ব হয় কি? আমাদের প্রতিদিন আমাদের বললা মায়ের পুজো হয়। প্রত্যেক দিন নৈবেদ্য, ফল, মূল মিষ্টি মিষ্টান্ন এইসব দিয়ে পুজো হয়। আর শুক্রবার করে ফলমূল মিষ্টি মিষ্টান্ন এইসব নৈবেদ্য দিয়ে পুজো হয়, সঙ্গে অন্নভোগ হয় প্রতি সপ্তাহে শুক্রবার করে। দুইবার ভোগ হয়, একবার ফলমূল মিষ্টি মিষ্টান্ন নৈবেদ্য দিয়ে, একবার অন্নভোগ হয়। আর মেন যখন আমাদের মায়ের রাস পূর্ণিমার পরে শুক্রবার যখন আমাদের মায়ের পুজো হয়, সেই সময় আমাদের হচ্ছে এটাই ডিফারেন্স আছে আমাদের, যে এমনি সময় অন্নভোগ হয়। সব মন্দিরে পুজো হলে মাতৃরূপে পুজো করলে সেখানে অন্নভোগ হয়ই হয়, কিন্তু আমাদের সময় আমাদের মায়ের এটা হচ্ছে ডিফারেন্স। সেটা হচ্ছে মেন পুজোর সময় সেই সময় অন্নভোগ হয় না, সেখানটা হচ্ছে খাজা, বাতাসা, ছানা, মাখন, ক্ষীর, দই, মিষ্টি মিষ্টান্ন এইসব দিয়ে পুজো হয়। সেটা প্রচুর পরিমাণে আমাদের অন্ততপক্ষে হয়তো আনুমানিক 5-7 কুইন্টাল দুধের ক্ষীর হয়, এরকম ছানা সব এইসব দিয়ে, কিন্তু অন্নভোগটা হয় না। আর আমাদের মায়ের কথিত আছে, এবং মায়ের মেইন প্রসাদ বলতেই আমাদের বাতাসা ভোগ, যেটা মানে কয়েক হাজার টন সম্ভবত পুজোর সময় আমাদের হয়, সেটা আপনারা দেখেছেন। এক কথায় বলতে গেলে পুণ্যার্থী সে আর্থিক দিক দিয়ে গরিব হোক বা বড় লোক হোক, সবাই যেন মায়ের কাছে নিবেদন করতে পারে, সেই দিক থেকেই মা সেইভাবেই তার ভোগটা তিনি মনে হয় মা সেটাই করেছে। অবশ্যই, কারণ বললা মায়ের প্রতি আমাদের সকলের অগাধ বিশ্বাস, এবং অবশ্যই এটা উত্তর পূর্ব ভারতের আমাদের অন্যতম ভরসার মা। এক কথায় বলতে গেলে আমাদের মা, আমার মা, আমাদের বড় মা।